কোরআনের একটি বৈশিষ্ট্য হলো যে এটা রায় দেয়। আচ্ছা, কার মূলত রায় দেবার অধিকার আছে? তারই আছে যার কর্তৃত্বও আছে। আর যদি কারো কর্তৃত্ব থাকে আর সে রায়ও দেয়, তবুও কখনো কখনো, যেমন জাজ জুডি, আমি জাজ জুডি খুব দেখতাম মায়ের সাথে, জাজ জুডি কোনো রায় দিতেন, এই ছেলে চুপ থাকো তুমি, তাই না, এভাবেই বলে, অনেক মজা লাগতো। এই তুমি $500 ফাইন দেবে, এখন যাও এখান থেকে, এমনই হতো সব সময়। এরপর বাইরে ইন্টারভিউগুলো মজা পেতাম, ভালো লাগতো, বিশেষ করে যে হেরে যেত তার। কারণ যে জিতত সে তো বেশি কিছু বলতো না, হ্যাঁ আমি $500 পেয়েছি, এটুকুই বলতো তারা। কিন্তু যেই লোক হারতো তিনি তো খুবই খারাপ, বিশ্বাস হচ্ছে না তিনি এমনটা করলেন, এভাবে রায় তিনি কিভাবে দিতে পারেন, তাই না? অন্যভাবে বললে তার রায়তে কর্তৃত্ব ছিল, কিন্তু কি ছিল না, সেখানে পূর্ণ সম্মান ছিল না। আল্লাহ আজ্জা জাল্লা বলেন, এই কোরআন রায়তে পূর্ণ, আর সেই রায়গুলো কঠিনভাবে নিতে হবে, কারণ তা কর্তৃত্বশীল সত্তার কাছ থেকে এসেছে, তাই এটা সম্মানেরও যোগ্য। এটাই আল আজিজ শব্দের মধ্যে চলে এসেছে। এভাবে কিন্তু এটা আবার আল কুরআনিল হাকিমের দিকেও ফিরে যাচ্ছে। এখন তাহলে প্রশ্নটির উত্তর এলো, এই বাণী কার পক্ষ থেকে এসেছে? এটাই সব রায় নিয়ে বলছে বানিয়ালিকুল হুকুম, সাথে অন্য অনেক কিছুই বলছে। তানজিল, এই শব্দ তানজিলের মানে কি? এর মানে হলো যা উপর থেকে আসে। অন্যভাবে বললে, এই প্রশ্নের উত্তর দিই আগে, তার শিক্ষককে কে তাকে পাঠিয়েছে? কোরআনের এই প্রজ্ঞা থেকে এসেছে? এই সবই উপর থেকে এসেছে। এর মানে হলো তোমরা এত বাম হাত ঢুকাতে পারবে না। এর মানে হলো এটা এমন জিনিস যা কোনো মানুষের পক্ষেই রচনা করা সম্ভব নয়। এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক থেকে আসেনি, ভিন্ন কোনো গ্রাম থেকেও আসেনি, কোনো বিদ্বান ব্যক্তি থেকে আসেনি, কোনো ইউনিভার্সিটি থেকেও আসেনি, এটা উপর থেকে এসেছে। দেখুন, উচ্চশিক্ষা অর্জন করতে আমরা কোথায় যাই? আমরা জ্ঞান অর্জন করতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যাই, এখানে সেখানে যাই শিক্ষা নিতে, কিন্তু জ্ঞান অর্জন করতে উপরে তো আর যেতে পারি না। কিন্তু এই মানুষের দীক্ষা তো দেখি উপর থেকে আসছে, অর্থাৎ এতে তোমরা বা হাত ঢুকাতে পারবে না, এটা তোমাদের নাগালের বাইরে। এটা কিন্তু আবার প্রমাণ দিচ্ছে যে প্রজ্ঞায় কোরআন অতিরিক্ত নিখুঁত, কারণ তা উপর থেকে এসেছে। গাঁথনি খুবই ভালো, এমন গাঁথনি শুধুমাত্র সম্ভব উপর থেকে আসলেই। আর এর রায়গুলোও এমন যে শুধুমাত্র উপরওয়ালা থেকেই আসতে পারে, এজন্যই তানজিল শব্দটি। কিন্তু এরপর আল্লাহর যেই নামটি এলো, তানজিল আল আজিজ আর রহিম, এখানে রহিম মানে কি আপনারা জানেন? এর মানে কি? দয়াময়, যিনি ভালোবাসেন, যিনি যত্ন করেন, যিনি সব সময় ভালোবাসেন, সব সময় খেয়াল রাখেন। আর রহিম, এখানে আর রহিম শব্দটি কি করছে? আল আজিজ শব্দের কারণ বুঝতে পারছি এখানে, কিন্তু রহিম শব্দটি কি করছে এখানে? এই বাণী কার কাছে এসেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কেন? অন্য কেউ নয় কেন? স্বয়ং কোরআন আমাদের বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে আমি সৃষ্টির প্রতি রহমা ব্যতীত পাঠাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমস্ত মানুষের চাইতেও বেশি দয়াশীল। তাই এই কর্তৃত্বশীল কোরআনও সমস্ত দুনিয়ার সকল মানুষের চাইতেও দয়াশীল মানুষের মুখ হতেই নিঃসৃত হওয়া প্রয়োজন ছিল। আর এটাও আল্লাহর একটি দয়া। মানবতার প্রতি আল্লাহর রহমতই হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এভাবে দেখলে কোরআন হলো আজিজের পক্ষ হতে, আর রাসূল হলো আর রহিমের পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃত্বপূর্ণ নন, তিনি কি? তিনি দয়াশীল। কোরআন হলো কর্তৃত্বপূর্ণ। দুটো একত্রে আসা প্রয়োজন ছিল, বার্তাবাহক আর খোদ বার্তা দুটোরই একসাথে আসা দরকার। এই আয়াতগুলো নিয়ে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, অন্য কিছু বলার আগে এখন বলে নেই, কারণ এই বিষয়ে এটাই শেষ কথা। আমরা কিন্তু এখনো এই সূরার প্রথম অংশেই আছি। কতগুলো অংশ আছে এখানে বলছিলাম? খুব ভালো, 6টি অংশ। আমরা এখন প্রথম অংশে। তো একটি জিনিস এখানে বলতে চাই, তা হলো আল্লাহ যখন হেদায়েত দেন, দুটো অংশ থাকে সেখানে। সেখানে থাকে বার্তা আর থাকে বার্তাবাহক। সেখানে থাকে বার্তা আর থাকে বার্তাবাহক। এখন যখন আল্লাহ বললেন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, তিনি বার্তাটিকে সত্য প্রতিপন্ন করলেন। মানে বার্তাটি মানুষের থেকে হতেই পারে না, বেশি নিখুঁত। তাহলে এখানে বার্তাটির বিষয়টি হলো, কিন্তু এটা তো গল্পের অর্ধেক মাত্র। শুধু বার্তাটি পেলেই তো আর হবে না, আপনার আরও কি প্রয়োজন? একজন বার্তাবাহক। বার্তাটি তো নিখুঁত, বার্তাবাহকের কি অবস্থা? তাহলে তোমাদেরকে এই বার্তাবাহক আর তার চরিত্র সম্পর্কে বলি। আলা সিরাতিম মুস্তাকিম, তিনি সরল পথের উপর প্রতিশ্রুতিবদ্ধ। অন্যভাবে বললে, মানুষের হেদায়েতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রের সর্বোচ্চ স্তর দেখাতে হবে। শুধু বার্তা থেকেই হেদায়েত আসে না, যখন বার্তা আর বার্তাবাহক দুজনেই আদর্শ হয় তখনই হেদায়েত আসে। বার্তাটি তো আগে থেকেই শ্রেষ্ঠ, এখন বার্তাবাহকটিও আদর্শ। এটা বোঝানোর জন্য দুনিয়াবি একটা উদাহরণ দিই আপনাদের। রাজনৈতিক নেতারা খুবই ভালো বক্তৃতা দেন, কিন্তু যদি তাদের অতীত ইতিহাস খারাপ থাকে, মানুষ যদি জেনে ফেলে সে আগে দুর্নীতিবাদ ছিল, তাহলে তার বক্তৃতার কোনো লাভ আছে? লাভ নেই। এর কোনোই লাভ আর থাকতে পারে না। কারণ তাদের কর্ম, বিশেষ করে যেগুলো ভিডিও করা আছে, তাদের কথার চাইতে বেশি শক্তিশালী। তাই তারা আর যাই বলুক না কেন,
কিছুই যায় আসে না। আপনারা জানেন যে নবীগণ আলাইহিমুসাল্লামের পুরো জীবনটাই ছিল সত্যতায় ভরা, তাই না? সেটা অবশ্যই হেদায়েতের অংশ হওয়া চাই। নবীদের যদি বিশ্বাসযোগ্যতা না থাকে তবে তাদের আনা বার্তাও বিশ্বাসযোগ্যতা হারাবে, সেটা আল্লাহর পক্ষ থেকে এলেও। এখন চলুন সামনে যাই। নবীর সাথে এখনো কথা বলা হচ্ছে। আল্লাহ বলছেন, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। কেন আমি এই অসাধারণ বাণী পাঠালাম? সর্বোচ্চ কর্তা, সবচাইতে দয়াময় রহমান রহিম থেকে কেন নবীকে আল্লাহ পাঠালেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যেন আপনি এমন জাতিকে সাবধান করতে পারেন যাদের পূর্বসূরীদের সাবধান করা হয়নি কখনো, তাই তারা তো একেবারেই গাফেল। আমি আবার অনুবাদ করছি, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যেন আপনি সতর্ক করতে পারেন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে কখনোই সতর্ক করা হয়নি, এজন্যই তারা একেবারে অসচেতন, একেবারে উদাসীন, সম্পূর্ণ গাফেল। এজন্যই আপনাকে এই বাণী দেয়া হয়েছে। আচ্ছা, এই আয়াতের মধ্যে প্রথম যে জিনিসটি লক্ষ্য করবেন তা হল আপনাকে সতর্ক করতে পাঠানো হয়েছে। ধর্মের বাইরে থেকে সতর্ক শব্দটি চিন্তা করুন তো একটু। কখন আপনাকে সতর্ক করা হয়? ঝড় আসছে, আপনারা তো এই সম্পর্কে ভালো জানেন। হিউস্টন, ঝড় আসছে। রেডিওতে সতর্কবাণী প্রচার করা হয়, টিভিতে সতর্কতা দেখানো হয়, ফোনে অ্যালার্ট বেজে ওঠে, ইত্যাদি ইত্যাদি। ঠিক, সতর্কতা তো অবশ্যই নির্ভরযোগ্য আর কর্তৃত্ব সম্পন্ন উৎস থেকে আসতে হবে, ঠিক কিনা? এমন উৎস থেকে আসতে হবে যেই উৎসের কর্তৃত্ব আছে, আপনি সম্মান করতে পারবেন। এটা প্রকাশ করার কি কোনো শব্দ আছে? যা আমরা আগেই বলেছিলাম, আজিজ। আপনাকে যদি সতর্ক করতে পাঠানোই হয় তবে অবশ্যই এমন কেউ পাঠাবেন যিনি বৈধভাবে আসলেই এই সতর্কবার্তা পাঠাতে পারেন। তিনি হলেন আল আজিজ। বুঝতে পারছেন? মানে এই শব্দের সাথেই সংযুক্ত বিষয়টা এভাবেই প্রবাহিত হচ্ছে। এখন দ্বিতীয় যে জিনিসটা দেখা যাচ্ছে, আমরা সবাই এই হলে আছি, ধরুন এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই, কোনো ফোনেই নেটওয়ার্ক নেই, ইত্যাদি। অর্থাৎ আপনি ওই যে ওখানে ওই লোকটার মতো ফেসবুক চালাতে পারবেন না, এসব কিছুই আপনি করতে পারছেন না, ঠিক আছে? এখন বাহিরে যদি কিছু ঘটে, বাহিরে যদি এমন কিছু ঘটে, বিশাল বড় কোনো ঘটনা যদি বাইরে ঘটে, আপনারা কি জানতে পারবেন? আপনারা জানবেনই না। বাহির থেকে সতর্কতা না আসলে তো আপনাদের সতর্ক করা সম্ভব না। বুঝতে পারছেন? ধরুন আপনি বিল্ডিং এর বেসমেন্টে আছেন, টেক্সাসে কোনো বেসমেন্ট নেই, আপনি আপনার গেমিং রুমে বসে আছেন। তো আপনি সারাক্ষণ গেম খেলছেন, জানেনই না বাইরে কি হচ্ছে না হচ্ছে। তাহলে বাহির থেকে কেউ এসে সতর্ক না করলে আপনি কিছুই জানতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাদের সাথেই চলেন, ঠিক কিনা? তাদের সাথেই থাকেন, আর এখন মানুষদেরকে তিনি সতর্ক করবেন। কিন্তু সংজ্ঞা অনুযায়ী সতর্ক কোত্থেকে আসতে হবে? বাহির থেকে। তাই তারা প্রশ্ন করবে, এই সতর্কবার্তা কোত্থেকে এলো? হ্যাঁ, সতর্কবাণী উপর থেকে এসেছে, সেটা তো প্রতিষ্ঠিত হয়েই গেছে। কোথায়? তানজিল আল আজিজির রহিম। এজন্যই তো এই সতর্কবাণী, নইলে তো সতর্ক করতে পারবেন না। আপনি যদি একই বাসায় থাকেন, একই লিভিং রুমেই থাকেন, তাহলে সতর্ক করে তো লাভ নেই। হ্যাঁ, তুমি কোত্থেকে জানলে এই খবর? তোমার কাছে তো ফোনও নেই। আপনার নিজের মধ্যে সমস্যা খুঁজে আপনি পান না। আপনার নিজের মধ্যে সমস্যা না খুঁজে আপনি অন্যের দোষ ধরায় ব্যস্ত হয়ে পড়েন। আসলে সম্ভবত মুফতি মোহাম্মদ শফি দুর্বল ব্যক্তিত্বের মানুষ সম্পর্কে একটি উর্দু কবিতায় বলেছিলেন যে নিজের দোষ দেখতে পায় না, নিজের দোষ ঢাকার জন্য সে যা করে তা হলো সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায়, সবসময় অন্যের দোষ খুঁজে বের করে, এভাবেই সে নিজের দোষ ঢাকার চেষ্টা করে। তিনি বলেন, আমি এখানে উর্দুতে কবিতাটির একটি লাইন পড়ব, কিছু মনে করবেন না। আরও কি আজমত কে জানে, আরও কি আজমত কে জানে, কমজর্ফ জো ইনসা হতে হে। এর অর্থ হচ্ছে, যারা ব্যক্তি হিসাবে নিচু চরিত্রের তারা কিভাবে অন্যদের ভালো দিকের প্রশংসা করবে? তারা অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখতে পায়। যখন কেউ অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখে, সামনাসামনি কিংবা পেছনে, এর মানে কি জানেন? তারা নিজেরাই নিচু মানসিকতার, তারা মানুষের ভালো কিছু দেখতে পারে না, তারা শুধুই সমস্যা খুঁজে পায়, আর এতে তারা নিজেদের ছাড়া অন্য কারো ক্ষতি করে না। আল্লাহ আমাদের এই ধরনের আচরণ থেকে দূরে থাকার তৌফিক দিন। তো আমি আপনাদের সূরা তাকাসুর, সূরা আসর ও সূরা হুমাজার মিলের ব্যাপারে বলেছি, তাই আমি নোটের এই অংশটি বাদ দিচ্ছি। আমরা সরাসরি প্রখ্যাত ভাষাবিদ মুফাসসির আজ-জামাখশারির মন্তব্যে যাব। তিনি আল কাশাফ গ্রন্থ লিখেছেন। তিনি বলেন, আল হুমাজ আল কাসর, আরবিতে কাসর শব্দটি দিয়ে কোনো কিছু ফাটল ধরানো বা ভাঙা বা টুকরো করা বোঝায়, বা কোনো কিছু খণ্ডিত করা। সাহিত্যে এটা দিয়ে বোঝানো হয় কেউ যখন কারোর সাথে এমনভাবে কথা বলে যেন সে তাকে ভেঙে ফেলতে পারে, শারীরিকভাবে নয়, মানসিকভাবে। সে তার সম্মান নষ্ট করতে চায় কিংবা তার আত্মসম্মানে ফাটল ধরাতে চায়, এমন কিছু বোঝায়। ভাষাগত দিক থেকে এই শব্দটি দিয়ে হুমাজ এর মনোভাব বোঝায়। এরপর তিনি বলেন, লুমাজ আর তাআন। লুমাজ হচ্ছে মূলত ব্যঙ্গাত্মক স্বর, কাউকে নিয়ে বিদ্রুপ করা। বলে রাখি, বিদ্রুপ গুরুত্বপূর্ণ, বিদ্রুপ বোঝাটা গুরুত্বপূর্ণ,
কারণ বিদ্রুপ কিন্তু প্রশংসা করেও করা যায়, কিন্তু অপমানের উদ্দেশ্যে। ধরুন আপনি কাউকে বললেন, ওয়াও তুমি তো বিশাল পণ্ডিত, আসলে আপনি বলছেন যে তুমি একটা মূর্খ, তাই না? তখন সে বলবে, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? না না না, আমি বলছি যে তুমি একজন পণ্ডিত, তাই না? তো সে মনে করে সে এখানে কোনো ভুল করেনি, এটা কোনো ব্যাপার না। কিন্তু আসলে আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন সে এই কথাটা কোন উদ্দেশ্যে বলেছে, আর যাকে অপমান করা হচ্ছে বা ব্যঙ্গ করা হচ্ছে সেও এটা জানে, আর অন্তরেও এটা গেঁথে যায়। তাহলে লুমাজা তুআনা বলা হচ্ছে যে লুমাজা হচ্ছে তারা, বা লুমাজাহ তাআনাহু এটাও এসেছে, সে তাকে লামাজ করেছে, অর্থাৎ সে তাকে ব্যঙ্গ করেছে। অল মুরাদুল কাসরা মিন আরাদিন নাস, এর অর্থ হলো এমন ভাবে ভাঙা বা ফাটল ধরানো যখন আপনি তার সাথে থাকেন না, অর্থাৎ তার পেছনে বলা। অল আরদু মিনহুম ওয়া সিয়াবুহুম, সব সময় তার দোষ খুঁজে বেড়ানো এবং তার ব্যাপারে গীবত করা। অত্তআন ফিহিম, এবং তার ব্যাপারে ব্যঙ্গ বিদ্রুপ করা। অবিনাউ ফুআলা, এর গঠন নমুনা বা সরফ হিসেবে ফুআলা শব্দটি হচ্ছে হুমাজার মতো। ইয়াদুল্লাহ আলা আন্না যালিক ওয়া আদাতিম মিনহুম, এটা দিয়ে বোঝা যায় এটা এমন একটা গুণ যা তার স্বভাবগত, সে সব সময় এমন করে। একই রকম আরেকটি বিষয় হচ্ছে মানে হলো কাউকে অভিশাপ দেয়া এবং কারো প্রতি ব্যঙ্গ করা। জামাকশারির মতে এটাও হুমাজার অন্তর্ভুক্ত। কাউকে গালমন্দ করার অর্থ হচ্ছে কারো ব্যাপারে বাজে কথা বলা, এটা হচ্ছে লানাহ বা সত্যি সত্যি অভিশাপ দেয়া, কারো ব্যাপারে বদদোয়া করা ইত্যাদি। আর দ্বিতীয়ত আদ্দাহিকা মানে হলো ব্যঙ্গ করা, কাউকে নিয়ে মজা করা এবং শাসানোর স্বরে কথা বলা। এখন কারো দিকে তাকিয়ে সুন্দর হাসি একরকম আর ব্যঙ্গাত্মক হাসি অন্যরকম। আমার মনে হয় আমরা সবাই এটা বুঝি, তাই না? আবার সত্যিকার চালাক প্রকৃতির লোক এমন করে, তা হলো সে বলে বাহ, আমি তোমার দিকে হেসে তাকাই, এটা তুমি চাও না? কি সমস্যা তোমার? তুমি কি সুখ শান্তি চাও না? তো তারা মনে করে তাদের এই চালাকির মাধ্যমে তারা এটা উতরে যেতে পারবে। এখন রুহুল মাআনি আমার খুবই পছন্দ, বলে রাখি। তাফসিরুল আলুসি, তার তাফসির আমার পছন্দ এই কারণে যে তিনি একটি আয়াত পড়লে সেই আয়াতের জন্য একটি মাসাইল তৈরি করতেন। সেই আয়াতে যে বিষয়গুলো তার বোঝা দরকার তিনি সেগুলোর একটি লিস্ট করতেন। এই বিষয়টা আমার বুঝতে হবে। আল মাসআলাতুল উলা, আস-সানিয়া, আস-সালিসা, আর-রাবিআ ইত্যাদি। এরপর তিনি যা করতেন এটা অসাধারণ বুদ্ধিবৃত্তিক সততা। তিনি বলতেন, আয়াতটি পড়ার পরে আমার মনে হয়েছে প্রথম সমস্যার সমাধান হচ্ছে এটা এটা এটা, অন্যরা এর সমাধান এভাবেই করেছে, কিন্তু চতুর্থ ও পঞ্চম সমস্যার সমাধান অন্যরা এভাবে করেছে, আমার সেগুলো উপযুক্ত মনে হয়নি, কিন্তু আমার নিজের কাছেও এর উপযুক্ত কোনো সমাধান নেই, আল্লাহু আলাম। কখনো তিনি মনে করেছেন তার কাছে এর উত্তর আছে, কখনো আবার মনে করেছেন নেই। যখন তার কাছে নেই তিনি বলবেন, আমি জানি না, এই সমস্যাটি আছে, আল্লাহই ভালো জানেন। তিনি আল্লাহর উপরই ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি সততার সাথে জানিয়ে দিতেন তিনি কি জানেন, আবার এটাও জানিয়ে দিতেন যে তিনি কি জানেন না বা বুঝতে পারেননি। সুবহানাল্লাহ। এটা এই তাফসিরের একটা অসাধারণ গুণ, যার নাম রুহুল মাআনি। তো তিনি যে মাসাইলগুলো তালিকা করেছেন, আল মাসআলাতুল উলা, আল ওয়াইলু লাফজুহু জাম ওয়াস সাকত। ওয়াইল শব্দটি এমন একটি শব্দ যার শব্দ প্রণালীতে জাম রয়েছে। গত সেশনে জাম নিয়ে আলোচনা করেছিলাম, কারো মনে আছে? জাম কি? দোষারোপ করা। মনে পড়ছে? দোষারোপ করা, এই শব্দটি দিয়ে কাউকে দোষারোপ করা হয়। কঠোরতা, ওয়াহিয়া কালিমাতু কুল্লু মাকরবিন, এটা খুবই কঠিন বর্ণনা। এই শব্দটি দিয়ে তাদেরকে বোঝায় যারা মানসিকভাবে ব্যথিত, অর্থাৎ কেউ অন্য কারো কথা বা অঙ্গভঙ্গির দ্বারা অসহায় বোধ করে, কোনো না কোনোভাবে অপমানিত বোধ করে, অর্থাৎ যে এমন অসহায় বোধ করে তার অন্তর থেকে এই শব্দটি চলে আসে। তারা অত্যাচারের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যে তার উপর অত্যাচার করছে তাকে ওয়াইল বলে সম্বোধন করে, কারণ তার আর কিছুই করার থাকে না। তাই এই অনুভূতিকেই এখানে ওয়াইল বলা হয়েছে। কেবল শব্দই নয়, সে যখন অপমানিত বোধ করছে, সে কষ্ট পেয়ে তার কাছ থেকে সরে গিয়েছে, এই অনুভূতিকে ওয়াইল বলা হয়। তো এখানে যে বিষয়টি বুঝতে হবে তা হলো, যখন কেউ অপমানিত বোধ করে এবং সে তার প্রতি ওয়াইল করে যে তাকে অপমান করেছে, কিন্তু এই সূরায় সেই মানুষ আসলে ওয়াইল করছে না। কে ওয়াইল করছে? আল্লাহ। অর্থাৎ মাকরুবের বদলে যে অপমানিত হয়েছে তার বদলে এখানে এই শব্দটি ব্যবহার করে আল্লাহ তার পক্ষে দাঁড়িয়েছেন এবং স্বয়ং আল্লাহ তাকে তিরস্কার করছেন যে অপমান করছে মানুষকে। সুবহানাল্লাহ। এটা খুবই সিরিয়াস ব্যাপার, কারণ সাধারণত ইসলাম অধ্যয়নে আমরা দেখেছি কেউ কারো বিপক্ষে বদদোয়া করা নিয়ে বিভিন্ন বর্ণনা পাই। উদাহরণস্বরূপ, ইয়াকুম ওয়া দাওয়াতাল মাজলুম, বিখ্যাত হাদিস। মজলুমের বদদোয়ার ব্যাপারে সাবধান। যদি মজলুম আপনার বিপক্ষে বদদোয়া করে, সাবধান। বুঝতে পারছেন? এটা খুবই সিরিয়াস ব্যাপার। এরপর আসবে এর চাইতেও বড় কথা, যখন ফেরেশতারা কারো ব্যাপারে বদদোয়া করে। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এটা খুবই সিরিয়াস ব্যাপার। কিন্তু এই সব কিছুর উপরে যখন আল্লাহ বিশেষভাবে স্বয়ং আল্লাহ কারো ব্যাপারে ওয়াইল বলেছেন, এটা কতটা ভয়াবহ হতে পারে? এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার।
এটা খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার। এটা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, কারণ আমরা এটাকে উল্টোভাবে নিয়েছি, একে আমরা খুবই হালকাভাবে নিয়েছি। এরপরে যে বিষয়টি বলবো, এখান থেকে আরবিতে কিছু পয়েন্ট আছে, আমি সেগুলো পড়ছি। বলা হয়েছে যে ওয়াইল শব্দটি দিয়ে কুৎসিত কিছুও বোঝায়, অর্থাৎ এটা দিয়ে কেবল তাকে বোঝায় যে কোনো জঘন্য কাজের সাথে যুক্ত, নিকৃষ্ট, বাজে, কুৎসিত এবং ন্যাক্কারজনক। ওয়াইস ইস্তিসগার, অয়েলের বদলে ওয়াইস আসার কারণে লামের বদলে আমি শব্দের শেষে কি বলেছি, সিন। এটা দিয়ে বোঝায় সমাজে কাউকে ছোট করে দেখা, অর্থাৎ কাউকে হীনমন্যতায় ভোগানো। ওয়াইস দিয়ে এটাই বোঝায়। যাই হোক, ফানাব্বাহা বিহাদা আলা কাবহি হাদাল ফিল, এই কাজটি কতটা নিকৃষ্ট তা সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন। মূলত তিনি সতর্ক করলেন। ওখতালাফু ফিল ওয়াইর আল্লাযী ফি হাযিহি সূরা, এই সূরাতে যে সতর্কতা দেয়া হয়েছে তা নিয়ে মুফাসসিরগণ ভিন্ন মত পোষণ করেছেন। হাল ইয়াতানাওয়ালু কুল্লা মান ইয়াতামাসসাক বিহাযিহি তারিকাতি ফিল আফআলি রাদিআ, যারা এমন আচরণ করে প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য, এই জঘন্য কাজ। অন্যভাবে বললে আল্লাহ এখানে যাদেরকে সতর্ক করেছেন এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য? আও নাকি হুয়া মাকসুম বি আকওয়াবিন মুয়ায়্যিনিন, এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য, নাকি এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বিশেষভাবে নির্দিষ্ট কিছু মানুষের কথা বলা হচ্ছে? আম্মাল মুহাক্কিকুন, গবেষকদের মতে, ফাকালু, তারা বলেন, ইন্নাহু আমুন, এটা সবার জন্য, লিকুল্লি মা ইয়াফআলু হাদাল ফিল, যারা এমন করবে এটা সবার জন্য প্রযোজ্য। কাইনান মান কান, সে যেই হোক, ক্বালা মাকাতিল, এটা যে কেউ হতে পারে। এই কথা বলার পর তিনি বলছেন, যখন সাহাবারা এটা শুনেছেন তারা ভেবেছেন এটা কোনো নির্দিষ্ট কারো ব্যাপারে বলা হচ্ছে। এটা কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করে না। মন্তব্য হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য। কিন্তু সাহাবারা যদি মনে করেন এটা অমুকের ব্যাপারে বলা হয়েছে, এই আয়াতটি তমুকের ব্যাপারে নাজিল করা হয়েছে, তারা মনে করছেন না যে এটা শুধুমাত্র সেই লোকের ব্যাপারে বলা হয়েছে। মূলত সাহাবারা আমাদের শেখাচ্ছেন যে আপনার যদি সুনির্দিষ্ট উদাহরণ লাগে, এই যে একটি উদাহরণ, নাজালাত ফিল ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে এখানে বলা হচ্ছে। নাজালাত ফিল আখনাস ইবনে শুরাইক, আখনাস বিন শুরাইকের ব্যাপারে এখানে বলা হচ্ছে। কানা ইয়ালমিজুন নাস, সে মানুষের উপর দোষারোপ করত এবং মানুষকে তিরস্কার করত। ওয়ায়াগতাবুহুম, সে মানুষের নামে গীবত করত, মানুষের পেছনে সমালোচনা করে বেড়াত, বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। তো দ্বিতীয় সমস্যাটি, আসলে আমরা এটা আগেও পড়েছি, ওয়াহিয়াল মাসখারা, এটাই হচ্ছে দ্বিতীয় বিষয়। ওয়াহিয়াল মাসখারা আল্লাতী তা'তি বিল ওয়াবিদ ওয়াল আদহিক ফাআদহিকু মিনহু ওয়াল ইয়াসতিন, যেটা ছিল বেদুইনদের স্বভাব, যারা ভার হিসেবে পরিচিত ছিল। তারা সবকিছু নিয়েই ঠাট্টা করত। এখন ভার বলতে মঞ্চের স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারে, আবার এমন মানুষে বোঝানো হতে পারে যারা সব সময় ঠাট্টা করতে থাকে, সবকিছু নিয়েই মজা করে। এটা মাঝে মধ্যে করা যেতেই পারে, কিন্তু আবার মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি করে। এখানে বলে রাখি, আমরা এমন একটি কালচারে বাস করি, কমেডি কালচার। আমাদের আনন্দের বড় জায়গা জুড়ে আছে কমেডি, স্ট্যান্ড আপ কমেডি জাতীয় বিষয়। আপনি যদি কমেডিগুলো ভালোভাবে দেখেন, এখানে কিছু বিষয় স্পষ্ট দেখা যায়। প্রথমত নির্লজ্জতা, বেহায়াপনা এবং নির্লজ্জতা। দ্বিতীয়ত অন্যদের নিয়ে মজা করা, তাদের বাচনভঙ্গি, তাদের জাতীয়তা, তাদের জাতি নিয়ে মজা করা। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে এর পুরো বিপরীত কথা বলেছেন। নির্দিষ্টভাবে বললে বিশ্বাসীদের জন্য, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রুপ না করে। কিন্তু এটাই হচ্ছে কমেডি। কিন্তু আমরা মনে করি, আরে এটা তো কেবল কমেডি, ওরা তো শুধু মজা করছে। কিন্তু মুফাসসিরগণ এই বিষয়টি এখানে বর্ণনা করেছেন। বিরতি নেবার আগে, ওয়াইয়াসতিন, এমন কেউ যে কাউকে অপমান করে এবং গালমন্দ করে, অর্থাৎ অপমানের ভাষায় কথা বলে, তাদেরকে নিয়ে মজা করা একটি বিষয়, অপমানের ভাষায় কথা বলা আরেকটি বিষয়, এবং কিছুটা শাসানোর স্বরে কথা বলে। এই সবই হুমাজা ও লুমাজার অন্তর্ভুক্ত। হুমাজা ও লুমাজার ব্যাপারে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য পর্যন্ত আলোচনা করেছিলাম। আল হুমাজাতু আল মুগতাব, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে গীবত করে। আল লুমাজা আল আইয়াব, লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। সানিহা ক্বালু আবু যাইদ, দ্বিতীয়ত আবু যাইদ বলেন, আল হুমাজা বিল ইয়াদ, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে হাত দিয়ে মানুষকে ক্ষতি করে। আল লুমাজা বিল লিসান, আর লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে কি দিয়ে ক্ষতি করে, মুখ দিয়ে। তাহলে এখানে মতের ভিন্নতা রয়েছে, এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। ক্বালু আবুল আলিয়া আল হুমাজা বিল মাওয়াজিহা আর লুমাজা বিদ্দহরিল গাইব, হুমাজা সামনাসামনি হয় আর লুমাজা ব্যক্তির পেছনে হয়। আল হুমাজা জাহরান আর লুমাজা সিররান বিল হাজিব, অর্থাৎ হুমাজা হয় প্রকাশ্যে আর লুমাজা হয় গোপন ভাবে, যখন মানুষ তার সামনে থাকে না। পঞ্চমত, ওয়াখামিসুহা আল হুমাজা ওয়াল লুমাজা আল্লাযী ইয়ারকাবুন নাস বিমা ইয়াকরাহুনা ওয়া কানা আল ওয়ালিদ আল মুগীরা ইয়াফআল যালিক, অর্থাৎ হুমাজা ও লুমাজা বলতে তাদেরকে বুঝায় যারা মানুষকে এমন শব্দ বা বিশেষণে ডাকে যা তারা পছন্দ করে না। ওয়ালিদ ইবনে মুগীরা এই কাজের জন্য পরিচিত ছিল।
সে এটা সবসময় করত। হাসান বলেন, আল হুমাজা আল্লাদি ইয়াহমিজু জালিসাহু ইয়াকসিরু আলাইহি আইনাহু আল লুমাজা আল্লাদি ইয়াজকুরু আখুহু বিসুই অয়াইবুহু। তিনি বলেন, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে এমন একজন ব্যক্তিকে নিয়ে মজা করে এবং দোষ খুঁজে বের করে যে তার পাশে আছে, মানে তার বন্ধু বান্ধবের মধ্যে, এবং সে অনবরত তার উদ্দীপনা নষ্ট করার চেষ্টা করে এবং অপমান করার চেষ্টায় থাকে। এমনকি সে তার দিকে যেভাবে তাকায়, ইয়াকসিরু আলাইহি আইনাহু, এটা দিয়ে বোঝা যায় যে সে তার দিকে বরত্ব নিয়ে তাকায়। তাই এমনকি মুখের অভিব্যক্তিও হুমাজা শব্দে উঠে এসেছে। আপনি কারো দিকে নিচু করার দৃষ্টিতে তাকাতে পারেন। এমনকি আরো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, এখানে কিছু সাহাবা বা তাবিগণ বলেছেন এখানে ওয়ালিদ ইবনে মুগিরার কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা তার মুখের অভিব্যক্তি তুলে ধরেছেন, সুম্মা নাজর সুম্মা আবাসা ওয়াবাসর সুম্মা আদবারা ওয়াস্তাকবার। তার এই পুরো অভিব্যক্তি এখানে হুমাজা হিসেবে বর্ণিত হয়েছে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে তার লোকদের বলতো, যখন কোরআন পাঠ করা হতো সে বলতো, এটা ভালোভাবে যাচাই করে দেখো তো, পরীক্ষা করে বলো যে এটা আসলেই কোনো ওহী কিনা, কারণ তুমি তো আমাদের মধ্যে সেরা কবি, তাই যাও এটা ভালোভাবে শুনে তোমার মতামত জানাও, তোমার সুচিন্তিত মতামত জানাও। তারা তাকে পাঠালো। সে যে কাজে এসেছে সেটা তার জন্য একটা বড় কাজ, কিন্তু সে সেটা প্রকাশ করতে পারছে না। প্রকাশ করাটা তার সম্মানে বাধে। তাই সে রাসূলের দিকে তাকালো কিছুটা অহংকারী চেহারায়। সত্যি এটাই সেটা। সে তার দিকে এমন ভাবে তাকালো যেন এই সামান্য জিনিস এটাই সেই ওহী। তারপর সে বলল, আচ্ছা একটু ভেবে বলি। সুম্মা আবাসা, সে কিছুটা ভ্রু কুচকে তাকালো, তার কপালে ভাঁজ দেখা গেল। আবাসা, আচ্ছা এটাই তাহলে সেই সত্যিকারের ওহী। অবাসর, সে অন্যদিকে তাকালো। সুম্মা আদবারা, সে ফিরে তাকালো। ওয়াস্তাকবার, অহংকার প্রকাশ করলো। এটা শুধুই জাদু। ইনহাদা ইল্লা সিহরু ইউসার, আসলে এটাই আমার চিন্তিত মতামত। কিন্তু তার মত দেওয়ার আগে সে পুরো একটা নাটকীয় ভাবসাব দেখিয়েছে, কারণ সে জানে তার আশেপাশের মানুষেরা এটা দেখছে। আর এসব কিছুর কারণ হলো তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা। এরকম হয় না যে কখনো কেউ আপনার সাথে কথা বলছে আর আপনি মুখের কিছু অভিব্যক্তি করলেন আর সে বলল, কি হয়েছে, আপনি এভাবে তাকাচ্ছেন কেন, তাই না? আপনি কারো দিকে তাকানোর মাধ্যমে তার চিন্তা জগতে প্রভাব রাখতে পারবেন। এটা করা যায় যখন কেউ আপনার সাথে কথা বলে। এটা হচ্ছে তার জন্য এক ধরনের মানসিক আক্রমণ। এখানে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। ওয়ালিদ ইবনে মুগিরার নামটি তার এই স্বভাবের জন্যই বিখ্যাত, লাআনাহুল্লাহ। আন আবিল জাওজা, আবু জাওজা বলেন, ক্বালা কুলতু ইবনে আব্বাস, তিনি বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, আমি আয়াতটি পড়লাম, মান হাউলাই আল্লাযীনা ইয়াজুমুহুমুল্লাহু বিল ওয়াইল, এই সকল লোকেরা কারা যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা ওয়াইল হিসেবে তিরস্কার করেছেন? হুমুল মাশাউনা বিল নামিমা, ইবনে আব্বাস বলেন যারা মানুষকে খারাপ ভাষায় বাজে কথা ছড়িয়ে বেড়ায়, এখানে সেখানে বলে বেড়ায়। আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, এই লোকেরা মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে বেড়ায়। আন নাঈতুনা লিন্নাসি বিল আইব, যারা প্রতিনিয়ত মানুষের নামে দোষ বলে বেড়ায়। তারা যেভাবে মানুষকে ডাকে, যেভাবে মানুষের ব্যাপারে কথা বলে, ও তুমি তো ওই বেটে লোকটার সাথে কথা বলছো, ও হাহা, আর বলে না, তারা যে শব্দ ব্যবহার করে তা সব সময় মানুষকে নিচু করার জন্য। ও তুমি ওই বিরক্তিকর মানুষটার কথা বলছো, বুঝতে পারছি, আমি তাকে চিনি। এভাবে সে মানুষদের নিয়ে কথা বলে। নাঈতুনা বিল আইব, সব সময় মানুষের নামে দোষ বলে বেড়ানো। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বর্ণনা আমরা দেখতে পাই, ওয়া ইয়ালাম আন্না জামিআ হাযিহিল উজুহ মুতাকারিবা, এটা রাজির মন্তব্য। জেনে রাখুন এখানে যে সকল মন্তব্য, যে সকল ভিন্ন বর্ণনা এসেছে সবগুলোই একে অপরের সাথে সম্পর্কিত। রাজিআতুন ইলা আসলিন ওয়াহিদ, এগুলো প্রত্যেকটি একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে। ওয়াহুয়া তাআন, আর তা হলো মানুষকে নিচু করে কথা বলা। ওয়া ইযহারাল আইব, এবং কারো দোষ ত্রুটি বর্ণনা করা। সুম্মা হাযা আলা কাসামাইন, এরপর জেনে রাখুন এগুলো দুইটি ভাবে হয়ে থাকে। ফাইন্নাহু ইম্মা আন ইয়াকুনা বিল জাদ্দি, এটা কারো প্রচেষ্টায় হতে পারে, অর্থাৎ কেউ হয়তো সত্যিকার ভাবে এটা নিয়ে চিন্তা ভাবনা করে, কাজ করছে। কামা ইয়াকুনু ইনদাল হাসাদ ওয়াল হাকাদ, এটা হাসাদ বা হিংসার কারণে হয়ে থাকে, হিংসার কারণে মানুষের ক্ষতি করে থাকে, এবং সেই সাথে হাকাদ অর্থাৎ বিদ্বেষ। ওয়া ইম্মা ইয়াকুনা বিল হাজল, আবার এটা খেলাচ্ছলেও হতে পারে, অর্থাৎ কারো হয়তো সত্যিকার ভাবে হাম্মাজ বা লাম্মাজ মানে হুমাজা বা লুমাজা হওয়ার নিয়ত নেই, কিন্তু তারা এটা করে শুধু মজা করে, দুষ্টামি করে, হাসতে হাসতে। কামা ইয়াকুনু ইনদা সুখরিয়া ওয়াল ইদহাক, এটা কারোর সাথে মজা বা দুষ্টামি করে হতে পারে। ইম্মা ইয়াকুনা ফি আমরিন ইয়াতাআল্লাক বিদ্দীন, তিনি এটিকে অন্যভাবে দেখেছেন, এটা ধর্মের যে কোনো ব্যাপারেও হতে পারে। অর্থাৎ আপনি হয়তো কারো ধর্মীয় আচরণ, ধর্মীয় পোশাক, ধর্মীয় জ্ঞান ইত্যাদি নিয়ে মজা করছেন। এখানে আরেকটি বিষয় নোট করতে হবে, আলেমগণ এটিকে গুরুত্বের সাথে বর্ণনা করেছেন। বর্তমান সময়ে আমরা খুব অদ্ভুত সময় বাস করছি। বেশিরভাগ মুসলিমরাই মুসলিমদের মতো পোশাক পরে না বা কাজ করে না। তাই যারা খুব অল্প পরিসরে হলেও ধর্মকে ধারণ করে, হয়তোবা তাদের কথায়, তাদের বাহ্যিক পোশাকে বা সামাজিকতায় ইত্যাদি ইত্যাদি
যদি তারা কিছুটা ধর্মের প্রতিফলন দেখায়, তারা এমনকি মুসলিম সার্কেলও ঠাট্টা বিদ্রুপের শিকার হয়। আমরাই তাকে ঠাট্টা বিদ্রুপ করি, অন্য ধর্মের কেউ নয়, বরং মুসলিমরাই করে। যখন এমনটি ঘটে, ধরুন কেউ হাসতে হাসতে বলল, ওই যে ওই লোকটার বড় দাড়ি আছে, কারো দাড়ি নিয়ে ঠাট্টা মশকরা করছেন, কিংবা কেউ হয়তো কারো হিজাব বা জিলবাব নিয়ে মজা করছে। এখানে আমাদেরকে বুঝতে হবে, যখন আপনি কারো দাড়ি নিয়ে মজা করছেন, আপনি আসলে তার দাড়ি নিয়ে মজা করছেন না, আপনি আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাতকে নিয়ে ঠাট্টা করছেন। এটা মোটেও কোনো হালকা বিষয় নয়। ওই লোকটি ফ্যাশন করে দাড়ি রাখেনি, সেই লোকটি আসলে আল্লাহ রসুলকে অনুসরণ করার চেষ্টা করেছে। কিংবা কাউকে হয়তো হিজাবের জন্য ঠাট্টা করছেন, সে হয়তো অন্য কোনো দেশ থেকে এসেছে, বা সে তার ধর্মীয় ভাবটা দেখাতে চায়। আমরা ধরে নেব তিনি এটা করছেন কারণ এটা আল্লাহর নির্দেশ, এটা আমরা ধরে নেব। আমরা ভাবব যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনুসরণ করছেন। যখন আয়াতটি নাজিল হয়েছিল, তিনি রান্নাঘরে ছিলেন, তিনি রান্না করছিলেন, নবীজি বাড়ির মধ্যে হাঁটছিলেন। সেই সময় হিজাব সংক্রান্ত আয়াতটি নাজিল হয়েছিল, আর তিনি জানালা দিয়ে তা শুনেছিলেন। তিনি সাথে সাথে তার কাপড় দিয়ে মাথা ঢেকে নিলেন। তারা এমন স্পিরিটকে অনুসরণ করেছেন। সুতরাং তাদেরকে নিয়ে মজা করার মানে হচ্ছে উম্মাহাতুল মুমিনিনকে